মহিলা নতুনভাবে গর্ভধারণ করছেন, এখনো পর্যন্ত আলাকা রক্ত, সন্তানের কোনো আকার নাই, সন্তানের কোনো সুরত নাই। 41 ভিতরে যদি কোনো মহিলার মারাত্মকভাবে সিজার হইছে কিংবা তো মারাত্মক কোনো অসুবিধা, বিশেষ কারণ সন্তান এখন প্রয়োজন নাই, সন্তানের কারণে মহিলার অধিকাংশ কষ্ট হইব, যার ফলে যদি কোনো মহিলার এইভাবে ডাক্তারের পরামর্শ নেয়া রক্ত থাকতে প্রথম পর্যায়ে যদি গর্ভটারে যদি নষ্ট করেন, সে গুনাহগার হইত না, কিন্তু তারপরেও মহিলাদের গর্ভটা নষ্ট না করা বালা। আর কিন্তু প্রথম 40 দিন যাওয়ার সঙ্গে সঙ্গে যদি মহিলাদের পেটের সন্তানকে যদি গর্ভটারে নষ্ট করেন, গুনাহ কবিরা করলা। অতএব কিয়ামতের দিন প্রত্যেক মা এবং বাবা আল্লাহর দরবারে গিয়ে মানে জবাব দিতে লাগবো। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় মায়ের পেটের সন্তানকে এমন ভাবে নষ্ট করা হয়, এমন ভাবে সন্তানকে পালানি হর, যে সন্তানগুলা কোনো সময় ডাস্টবিনের মধ্যে পাওয়া যায়, কোনো সন্তান বাজারে পাওয়া যায়, কোনো সন্তান গর্তের মধ্যে নিয়ে রাখি দিতরা। পরে আল্লাহর বান্দাগান এইভাবে যারা সন্তান আদি মায়ের পেটের নষ্ট হড্ডা কিয়ামতের দিন জবাবদিহি হইবা। সেই সন্তানে আল্লাহর দরবারে গিয়ে বিচার দিব। আছে না 3 মাস 4 মাস 4.5 মাস সন্তান মায়ের পেটের নষ্ট করা হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে হয়তো স্বামী স্ত্রী কিংবা তো অবৈধভাবে কোনো ছেলে মেয়ের সঙ্গে ছেলে মেয়ে মিলিত অবস্থায় অবৈধভাবে গুনার কাজ করছেন, যার ফলে সেই মহিলাটা গর্ভধারণ করছে, এই মহিলার পেটের সন্তানটা নষ্ট করা হয়। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রথমে ডাক দিবা মায়ের পরিচয় দিয়া। আমরা দুনিয়ার পরিচয় বাবা দিনে দেখুন চাই, রাস্তায় যদি একজন ছেলেরা যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, বলে আমার নাম আব্দুল আহাদ। বাবার নাম কি, বলে আমার বাবার নাম ও অমুক নাম। তার বাবার পয়লাও জিজ্ঞাসা করেন না বাবার পরিচয়, মার পরিচয় লয় না। কিয়ামতের দিন আল্লাহ মায়ের পরিচয় দিয়ে ডাক দিয়া প্রত্যেকের বলে এখানে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে ও কারণে মায়ের জন্য ডাক দিবা, মার পরিচয় দিয়ে ডাক দিবা। যদি আল্লাহর যাতে বাবার পরিচয় দিয়ে ডাক দেয়, তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো বাবা নাই। ঈসা নবীর বাবা আসেননি, জি না। ঈসার মা আসুন মরিয়ম, মরিয়মরে পরিচয় দিয়ে ঈসারে ডাক দেব। এইভাবে প্রত্যেক সন্তানের মার পরিচয় দিয়ে ডাক দিবা। যে বাবা যারা এইভাবে ছোট্ট ছোট্ট সন্তান মায়ের পেটের সন্তানটা নষ্ট করডা, সন্তানটা গিয়ে আল্লাহর দরবার বিচার দিব। আয় আল্লাহ তাআলা আমরারে নখইছন শ্রেষ্ঠ জাত ইনসান জাত, কোন মহিলার পেটের মধ্যে আপনি আমারে দান ঘোষলায়। আয় আল্লাহ আমার বড় অসম্মানের হালতে রাস্তাঘাটে আমারে ফালাইয়া রাখা হয়েছে, মাটির মধ্যে গর্ত করিয়া রাখা হয়েছে রে আল্লাহ। তাই আল্লাহর বান্দা ওই সময় ছোট বাচ্চা গিয়া বিচার দিব। যখন বাচ্চারা এইভাবে বিচার গিয়া দিবে আল্লাহর দরবার, ওই সময় এই সন্তানের বিচারের কারণে শত শত নয় হাজার হাজার মা বাবা কিয়ামতের দিন জাহান্নামী হইবা। এর জন্য এটা আমরার দেশে সাধারণ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলাম শুধু খালি মহিলাদের গর্ভ নষ্ট করতাম, বুঝিয়ার না আমরা বুঝিয়ার না বুঝিয়া কত 3 মাস 4 মাসের সন্তান নষ্ট করতাম। ইলা আসেন না কেস কোন যায়, কেস হওয়া যায়। আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া দেখো মায়ের পেটে সন্তান কোন সময় ছেলে বা মেয়ে নির্ধারিত হয় তা তাফসীরে বর্ণিত আছে। প্রথম 40 দিনের ভিতরে প্রথম মাসক একজন ফেরেশতা মহিলার নিকটে যান গিয়া কয় না আল্লাহ এই মহিলার পেটে আপনি সন্তান দান করডায়, সন্তানটার আল্লাহ আমি ছেলে দিতাই না মেয়ে দিতা ওটা লিখতাম, ফেরেশতা বলে লিপিবদ্ধ করেন। ওই সময় যদি কোনো মহিলা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার একটা ছেলে সন্তানের প্রয়োজন, মেয়ে সন্তানের প্রয়োজন, যদি ছেলে লাগে ছেলে, মেয়ে হইলে মেয়ের প্রয়োজন, দোয়া করক মা জননী এবং স্বামী উভয় দুইজনে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সময় দোয়া কবুল হইবা। আল্লাহ কইবা
আল্লাহ কইবা আমার বন্দা বড় খেয়াল করছে মেয়ে সন্তান হইতো, আমার বন্দা বড় খেয়াল করছে ছেলে সন্তান হইতো। ফেরেশতা লেখিবার আগে তুমি তেন আল্লাহর কাছে নফল নামাজ আদায় করিয়া তুমি তেন দোয়া করো, আয় আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দেও, একটা ছেলে সন্তান দেও। এইভাবে দোয়া খানতে আল্লাহর দরবার করকুয়া। দোয়া করলে আল্লাহ যেটা চাইবা ছেলে হোক মেয়ে হোক আল্লাহর যাতে দান করবা ফেরেশতায় লেখিলাই। কিছু কিছু মহিলার পেটে আল্লাহ মেয়ে সন্তান দান করুন, বেশি মেয়ে সন্তান এটা মেয়েদের কোনো দোষ নাই। আমাদের দেশে কিছু স্বামীরা এইভাবে মহিলারে খুব বেশি মানে কি করেন দোষারোপ করেন। এই মহিলাটা বেশিরভাগ খালি মেয়ে সন্তানদের, এইটা ভুল ধারণা বাবা। ইলা যদি কেউ যদি হইয়া থাকেন তওবা করক আল্লাহর কাছে মাফ চাওয়া, কারণ ইয়া থাকছে গিয়া আল্লাহর দা তুই লাগিয়া খারে মেয়ে দিতা খারে ছেলে দিতা, এটা আল্লাহ সিলেকশন করেন। তোমার মেয়ে সন্তান দরকার নাই, ছেলের দরকার, তুমি নফল নামাজ রে আদায় করিয়া দোয়া করো, নামাজ পড়ো, দোয়া করো আল্লাহর দরবারে। 2 নম্বরে আরেকজন ফেরেশতা যান, এই মহিলার নিকটে আরেকজন ফেরেশতা যান। ফেরেশতা যাওয়ার সঙ্গে সঙ্গে কি করেন, কি লেখন, এই সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখন। 1 নম্বর হইল সন্তানটা নেককার হইব না বদকার হইব। 2 নম্বরে সন্তানটার হায়াত কতটুকু হইব। 3 নম্বরে সন্তানের রিজেক কতটুকু হইব। 4 নম্বরে এই সন্তান যেটা আছে সে কিভাবে নেককার হইব না বদকার হইব। 1 নম্বরে সন্তান তার হায়াত কতটুকু হইব, 2 নম্বরে সন্তানের রিজেক কতটুকু হইব, 3 নম্বরে কিভাবে মৃত্যুবরণ করব, 4 নম্বরে সে নেককার হইব না বদকার হইব। মায়ের পেটে থাকা অবস্থায় মা বাবায় দোয়া করতে এই সময় আল্লাহ আমরার একটা সন্তান দান করতে লাখ কোটি শুকরিয়া। ও আল্লাহ আমরার যে একটা সন্তান দান করতে রে আল্লাহ, এই সন্তানটারে আপনি নেককার সন্তান বানাইয়া দেও, সন্তানের হায়াত আপনি বাড়াইয়া দেও আল্লাহ। আমরা সন্তানের রিজেক জমিনের মধ্যে বাড়াইয়া দেও আল্লাহ। আমরা সন্তানকে মত ভালো অবস্থায় করিও, অ্যাক্সিডেন্ট অবস্থায় মত করিও না। এইভাবে প্রত্যেক মা এবং বাবায় সন্তানের জন্য জীবনে দোয়া করক। 3 নম্বর আরেকজন ফেরেশতা যায় মহিলার নিকটে গিয়া 3টা অন্ধকারের ভিতরে রূহটা নিয়ে পৌঁছাইয়া দিয়া ও জান দেওয়া হয়। কোনটি জান দেওয়া হয় 340-এ 120 দিন, 4 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে 4 মাস যেই সময় পূর্ণ হয়ে যায়, 4 মাস অতিক্রম করার পরে 4 মাস থাকি 10 দিনের ভিতরে মায়ের পেটের মধ্যে একটা রূহ দেওয়া হয়। 3টা অন্ধকারের ভিতরে ফেরেশতা জান লইয়া যায়। একটা অন্ধকার হলো মায়ের পেটে অন্ধকার, আর 2 নম্বর হলো সন্তানের ভিতরে একটি অন্ধকার। 3 নম্বরে জান যে জায়গার মধ্যে থাকে সেই জায়গাটি হলো আরেকটি অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে যেই সময় রূহটা দেওয়া হয় মায়ের পেটে, সন্তানে এই সময় লড়াচড়া আরম্ভ করে, যার কারণে সন্তানের লড়ার কারণে মায়ের পেটে বেদনা সৃষ্টি হয়। অনেক সময় সন্তানের কারণে মা ঘুমাইতে পারে না, মা জননী খাইতে পারে না, এর কারণে সন্তানটা পেটের মধ্যে নিয়ে মা বাবাই মায়ের জীবনে কষ্ট করেন। কতটুকু কষ্ট করেন, কত কষ্ট। 10 মাস 10 দিন একজন জীবিত মানুষ আরেকটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করেন না। মহিলাদের জন্য সুসংবাদ, একটা সন্তান পেটের মধ্যে নিয়ে যতদিন থাকবা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, ততদিন পর্যন্ত মায়ের পেটে সন্তান যতদিন থাকবো অতদিন পর্যন্ত মহিলাদের আমল নামার মধ্যে আল্লাহর যাতে 1 নফল হজ নফল রোজার সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করবা। হোক সুবহানাল্লাহ। এই সন্তানটি যেই সময় সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় মা বাবায় কয়েকটা জিনিস খেয়াল করতাম, লক্ষ্য করতাম। দেখছেন নানি কোনো সময় মার পেটর সন্তান কেউ জানেন না ছেলে কিংবা তমে বলা নানি, জানেন না, অনেকে জানেন না ছেলে না মেয়ে, কিন্তু সেই ছেলে বা মেয়ে জানছেন না, তবে সন্তানের গঠনটা কিভাবে হবে মানুষে জানে না। মহিলা যেই সময় গর্ভধারণ করবা ওই সময় মহিলাদের করণীয় হলো মহিলারা ঘর থাকি বেশিরভাগ বাহির হইতা না,
মহিলা বাইর হইয়া কোনো জেসার বা চাইতানা। যদি কোনো মহিলা নতুন গর্ভধারণ করছেন, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এই মহিলা তার নিজের স্বামীর বাইসা কোয়া তার পেটের সন্তান যদি ছেলে সন্তান হয় তার স্বামীর গঠনটি আল্লাহ দান করবা। আর যদি কোনো মহিলা ঘুম থেকে উঠার পরে আয়না দিয়ে নিজের চেহারা বা যদিও চাই, তাহলে মহিলার চেহারা যেটা আছে মেয়ে সন্তান হইলে আল্লাহ তানোর মেয়ে সন্তান তানোর গঠন দান করবা। এর লাগে মহিলারা নতুন ভাবে গর্ভধারণ করার পরে ঘুম থেকে উঠিয়া জেসার বাইসাইতা না, গ্রামের জেসা মানুষের বাইসাইতা না। এর লাগে কিছু কিছু মহিলাকে দেখবায় জীবনে পেটের মধ্যে সন্তান আসন কিন্তু মহিলায় হয়তো তার শ্বশুরের বাইসাইছন, কিবা তো শ্বশুরের বাইসাইছন, কিবা তো মায়ের বাইসাইছন। এর কারণে সন্তানটা বাবার লগে লগে দেখা যায় অন্যর গঠন হয়ে যায়। অন্যর গঠন হয়। মাঝে মধ্যে সন্তান হ্যান্ডিক্যাপ হয়, হাত নাই, ইলা হয় নারী, বিভিন্ন ধরনের নকশা, এই ধরনের যে সুরত আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু কিছু মা বাবারে আল্লাহ দান করেন। বলে খেনে দান করেন, ইলা কোনো দলিল নাই যে মাছ কাটিলে হয়ে যাইব, মুরুখ কাটিলে হয়ে যাইব, ইলা কোনো কবি কোনো দলিল নাই বাবা। একমাত্র একটা জিনিস পাওয়া গেল আমার জীবনে, আমি ভাইলাম কোনোদিন কোনো মানুষে যদি টুটকাটা মানুষ দেখে যদি অবহেলা করে, খান কাটা মানুষ দেখিয়া যদি অবহেলা করে, নাক কাটা মানুষ দেখিয়া যদি সে অবহেলা করে, কোনো মানুষের গঠন সুন্দর নাই দেখিয়া মানুষের যদি অবহেলা করে, আল্লাহ তানরে এইভাবে নাক কাটা, খান কাটা, টুট কাটা সন্তান দিয়ে আল্লাহ জমিনের মধ্যে বদলা লইবা। এটা হইল বদলাই মানুষ দেখিয়া কখনো অবহেলা না। যেই সময় সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্রত্যেকের শয়তানে কিন্তু আমরা দুশ্মন শয়তানে কিন্তু সন্তানকে সইয়া থাকে বাবা। দেখো আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহর হাদিস, মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিগাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। প্রত্যেক আদমের ঘরে যত সন্তান ভূমিষ্ঠ হওয়ার লগে লগে শয়তানে সইলায়, কিন্তু মায়ের দোয়া করার কারণে দুইজনকে শয়তানে সইতে পারছে না। মায়ের দোয়া কষলাকে হান্না বিনতে ফাকুজ একজন মহিলা, ইমরানের বিবি দোয়া কষলা, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ তাআলা, আপনি আহকামুল হাকিমিনে কি খরচ আমার পেটের সন্তান যেটা আছে শয়তান তাকে হেফাজতে রাখিও। মায়ের দুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করছেন, যার দ্বারা তান করে মরিয়মের জন্ম হয়েছে। মরিয়মটা শয়তানে সইতে পারছে না, আর মরিয়মের ঘর ঈসা রুহুল্লাহর জন্ম হয়েছে, শয়তানে সইতে পারছে না। এর জন্য সন্তান জন্মগ্রহণ করার লগে লগে মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব আই গেছে। সন্তান তো অনেক আসেন নানি, অনেকের সন্তান, অনেকে সন্তান পাইছেন, অনেকে পাইছেন না, অনেকের সন্তান আসন। কিন্তু আমরা সন্তান পাইয়ার, কিন্তু সন্তান খাওয়াইয়ার ফালিয়ার বড় করিয়ার সন্তানদের উচিত শিক্ষাগুলো আমরা দিয়ার না। অনেকে সবে দুরূদ শরীফ পড়ক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান। ও ভাই সাল্লাম, দেখো সন্তান জন্মগ্রহণ করার লগে লগে আমাদের দেশের মধ্যে কিছু মানুষের বদ আকীদা আছে। মরা বাড়ি যাইও না, তাবিজর আইন খাই লিব, কথা কইন নানি মানছি। ইটা হইল বদ আকীদা। ইটা যে মানুষে কইব এরা কিন্তু আমাদের ইসলামিক অনুযায়ী কোনো তবিব ঘর নেওয়ালা নাই। এটা হইল বিধর্মী তবিব ঘর নেওয়ালা। ফুল ভারইতে মুখের মধ্যে তাবিজ লইয়া যাইবাই, মরা বাড়ি সই লাইলে আইন খাই লিব, আর একটা তাবিজ নিবাই। ওরা বাড়ি মার্জা বাড়ি জন্ম হইছে, এই বাড়ি গেলে তাবিজর আইন খাইলায়। এটা বিলকুল ভুল ধারণা।
আল্লাহর রাসূলে ফরমায় যে বাড়ির মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করলো, এই সন্তান জন্মগ্রহণ করার লগে লগে এই বাড়ির ফিরিস্তা ছোট বাচ্চা জন্মগ্রহণ করার লগে লগে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা হলাস সুবহান ফরিস্তায়। আর আমরা এগিয়ে কইব তাবিজ লিয়া যাইও না এই বাড়ি, বুঝাইছেন? মানুষের বাধা দেয়, নষ্ট করে। সন্তান জন্মগ্রহণ করছে, একজন মহিলা সন্তান দিল বলিয়া মহিলা অত অপমানিত নি বলে না। সন্তান জন্মগ্রহণ করছেন মহিলার পেটত থাকি আল্লাহ সন্তান দিছে, নেফাসি হালত আছে বলে কতদিন? 40 দিন। 40 দিন মহিলাদের জন্য কিছু বর্জনীয় আছে। এই অবস্থায় মহিলাদের রোজাও মাফ, তবে রোজা কজা আদায় করা লাগে। নামাজ রে আল্লাহ কি করছে? মাফ দিলাইছে। আল্লাহর বন্দেগান মহিলার সঙ্গে পুরুষে মিলামিশা তার জন্য বিলকুল নিষেধ। আর এই যে মহিলা সন্তান পাইব, সন্তান লালন পালন করবা, এই হালতে যতদিন থাকবা মহিলাদের জন্য কিছু নিষিদ্ধ আছে। এই অবস্থায় কুরআন ও সৈতানা তিলাওয়াত যাইতানা, আল্লাহর অন্যান্য তসবিহ তাহলিল জিকির আজকার মহিলা করবা। কিন্তু এই মহিলার সইলে যেন আপনার কাপড় না পাক এটা ভুল ধারণা। এই মহিলার দ্বারা গেলে কি যেন আপনার শরীর না পাক এটা ভুল ধারণা। এই বাচ্চাটা কুলো লইলে যেন আপনার কাপড় না পাক এটা ভুল ধারণা। কথা আছে না কিছু আমরা দেশ ই বাড়ি জন্ম হয়েছি বাড়ি যাইও না, সে সফলতা বরবাদ হইব। হ্যাঁ, ভুল ধারণা। বাড়ির সন্তান জন্ম হইলে বাড়ি ফরিস্তায়, সন্তানের কারণে বাড়ি ফরিস্তা হলাই, রহমতর ফরিস্তা হলাই, ফরিস্তা হলাইয়া সন্তান জন্ম হয়ে গেছে দেখিয়া একটা লিপিবদ্ধ করিয়া যায়। ফরিস্তা আইতে বাধা নাই, রাম রাম মুসলমান মানুষ যাইতে বাধা। হ্যাঁ, সন্তানের জন্মগ্রহণ হওয়ার লগে লগে কি করণীয়? মা বাবার উপরে দায়িত্ব হলো, যদিও বাবা দাঁড়া দিনায় মার কুলত থাকি সন্তান টান মারিয়ে নেও, গোসল দেওয়াও, পরিষ্কার করে একটা কাপড় দিয়া বাচ্চাটারে ডাকো, একবারে উলঙ্গ তারে রাখিও না, সন্তানটারে তুমি ডাকিয়া রাখো। সন্তানের শরীরটা পুরাপুরি প্রথম অবস্থায় দেখাইও না। কোনো মানুষে বেতালে যদি নজর দিলায় তাহলে প্রথম অবস্থায় নজর লাগি গেলে এই বাচ্চার বেমার আর কোনোদিন জলদি কমতো নাই। নজর আছে না? জি, নজর আছে না? আপনারা বিশ্বাস করেননি? নেক নজর একটা আছে আর বদ নজর একটা আছে। বাবা জানিয়া রাখো, ছাত্র জীবনে কোনো শিক্ষকে যদি কোনো ছাত্রর প্রতি যদি নেক নজরে যদি চায় তাহলে নেক নজরে চাইলে ছাত্রর জীবনটা বড় সুন্দর। আর যদি কোনো শিক্ষকে কিংবা তো মায়ের যদি আওলাদের প্রতি বদ নজরে যদি চান তাহলে সে আওলাদের জীবন অন্ধকার, সেই ছাত্রর জীবন অন্ধকার। এর জন্য দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা পড়াশোনা ছাত্র খড্ডা তোমাদের হুজুর হলর মাস্টার হলর নেক নজর যাতে তোমার উপরে পড়ে। আওলাদ রে, তোমাদের মা এবং বাবা যে দুইজন আছেন, মা বাবার নেক নজরটা যাতে তোমার উপরে পড়ে। আর একটা আছে বিলকুল বদ নজর, যে বদ নজর কোনো জিনিস বা চাইলে ক্ষতি করিলাই। জিন্নাতর নজর আছে, ইনসানের নজর আছে, ইনসানের নজর লাগি যায়। কোনো মানুষে মানে বুড়া নিয়তে যদি চায় তাহলে মানুষের ক্ষতি করে। শরীরও নজর লাগে, সবজি তো নজর লাগে, ফসলও নজর লাগে, লাগে না না লাগে? এর লাগে টুলা দেই না, টুলা মাশাল্লাহ ইনশাল্লাহ লেখিয়া দেখ দিও, দেওয়া যাইজ আছে দেই জানি। চোখ দিও, বুধ চোখ পড়বো মানুষের আগে। আখতা বেনালে চাইতো না আনলে কবি সারা জ্বালাইলি, মরিচ গাছ জ্বালাইলি বইলা আছে না রে জিও হেরর চকুত নজর। আপনারা শুনলানি, আমি এক জায়গা শুনলাম কইছেন যার চকুত বেশি নজর জিনিস নষ্ট করিলেন দেখার পরে এরারে বুঝিন গুমো জনজা করলে বুঝিন নজর কমে যায়। জি না, এটা বুধ, এটা মানুষে বানাই দিয়েছেন, গুমো জনজা নাই, জিতা মানুষের কোনো জনজা নাই, জানাজা হইল মইতর লাগি তা বেহুদা। আরেক করে কোন জেন্তানোর বেশি নজর অর্থাৎ বুড়ি বুঝিন সিঁড়িয়া নিলে জ্বালাই নিলে বুঝিন বেটার নজর কমে যায়। ইয়া আল্লাহ, এটা আউরি আমল করবা না, বাদে বুড়ি ছিঁড়তে ছিঁড়তে সারা নিয়ে যাইব। হ্যাঁ, আল্লাহর রাস্তে এটা বিশ্বাস করেন না জানি, এটা অন্ধবিশ্বাস, এটা বদ আকিদা, এটা বিশ্বাস আমরা করতাম, এটা বেহুদা মার।
যেটা মাতর কোনো অর্থ নাই, যেটা মাতর কোনো ধরনের শরীয়তর বা কোনো কারণের লোক মিল নাই, আউরি বেহুদা আমরা জিনিস বানাইলাই। ব্যক্তিগত বুঝাইছেন আছে না নি? একগুলো কইবা হবাড়ি খাপরেঙ্গা মরিচ খুঁজিসলাম দিছই না, চুরি করি আনা যায় তা কই নেন। খুঁজিয়ালে বুঝিন না দিলে বুঝি চুরি করা যায়। কোন কিতাব পাইলা? হ্যাঁ, কোন কিতাব পাইলা? কোনো অবস্থা যাইস না। আল্লাহর বান্দাগান জানিয়া রাখেন, দুই গুরো মানুষের জীবনে ক্ষতি হইব বলে। কোন দুই গুরো মানুষের? এক গুরো মানুষ যারা মানুষের বেশিরভাগ মানুষের কাছে জিনিস হাত বাড়িয়ে আনে, খালি খুঁজে খুঁজে বুঝাইছেন, যেটা দেখে খুঁজে। খোলার সেরা দেখে, ইস এগো খোলার সেরা দেখ, যেমনি দেখলা উড়ি যারা উড়ি ধরছে অত্যাচারীকে বেশি আমারে দিও। যেটা দেখো না রে খালি খুঁজা, সদু দেখছেন ধরছে সদু বেশি আমারে দিও। এইভাবে কুজার যাদের অভ্যাস বেশি থাকবো, জানিয়া রাখবা মানুষের কাছে খালি হাত বাড়াইবা, তার সারা জীবন জিল্লতির অবস্থায় যাইব, খুজা খুজির জিন্দগি যাইব। আর দুই নম্বরে যে মানুষে খালি মানুষের কাছে আওলাদ আনবো, হাত বাড়াইব, আওলাদ করনেওয়ালার জীবনে কোনো দিন টানাটুনি যাইত নাই। পারতে আওলাদ করতে না। বর্তমান সময়ে আওলাদ দিন দিন পাপ করুন, বুঝতে পারছেন? আওলাদ যেমনে দিলা আইসে বেটা খুঁজিয়া নেওয়া দিছ, আর এগুলো লওয়া যায় না। বর্তমান খুব সময় লাগি, এটা খুব কম, মানে 10% মানুষে দেন, 90% মানুষ খালি দিয়ার দিয়ার দিয়ে লাস্টে ওটা হবো দিয়ার তোর বেশ মাত্র ভাল্লে লইলি, বুঝতে পারছি? ইলা আসেন না কোন চাই, ইলা আসন। এর জন্য আল্লাহর বন্দেগান এই দুইটা জিনিসটা কি বাঁচার চেষ্টা করবা। সন্তান জন্মগ্রহণ করছে, সন্তানের জন্মগ্রহণ করার পরে ডাকিয়া রাখবা, নজর লাগি যাইতে পারে, জিন্নাতেও নজর দে। ও যুবক ভাইয়ান, বাজারে হাটে মাঠে আসানক জিনিস খোলা ময়দানও খাইও না। কোন দিন জিন্নাতর এমন নজর লাগবো যে নজরের কারণে তোমার পেট খারাপ হইব, এমন নষ্ট হইব, পেটের মধ্যে এমন বেদনা সৃষ্টি হইব, যার ফলে তোমার জিন্দগির মধ্যে আর পেটের বেমার কমাইতে পারতাই নাই। জিন্নাতর নজর বড় মারাত্মক, বড় মারাত্মক জিন্নাতর নজর। ইনসানের নজরও মারাত্মক, নজরের তবিব আছে। মেসা বকলে নজরের তবিব করে দিন না নি জি হয়। সন্তান জন্ম হয়ে গেছে গিয়া তারে কাপড় দিয়ে ডাকো, ডাইন খানের মধ্যে তুমি তার আজান দেও, বাম খানের মধ্যে একামত দেও, তার খানের মধ্যে আল্লাহর জিকির পৌঁছাও। আজান তো দেন না নি আপনারা? দেন। তবে আজকে আমি আরেকটা আজানের ফজিলত বয়ান করি। আর বেদায়া ওয়ান নিহায়া, তিব্বে নববীর মধ্যে আনজন, বেদায়া ওয়ান নিহায়া না, তিব্বে নববীর মধ্যে আনজন। আল্লাহর কোনো বান্দা হলে যদি আজান ও উপরে দিতে পারেন, কোন মানুষের লগে মারাত্মক ভাবে জিন্নাত লাগি গেছে, জিন্নাতটা যায় না। ইলা আছে না? এমন জিন্নাত লাগছে এগো খাদাইবার লাইন না, যায় না, এগো ফিসলা যায় আবার আইও, শরীর লাগিয়া বই দিছে টুইয়া মেজা হলে খাদাই আবার আইও, খাদাই আবার আইও, এগুও টিকিট মানে বই দিছে, এগো যায় না। এই ব্যক্তি যে ধরনের রোগী আছেন, ওই ধরনের রোগী তুমি অজু করিয়া ডাইন খানের মধ্যে 7 বার তুমি আজান দেও, 7 বার আজান দেখবা, বাম খানের মধ্যে লাগতো নাই, বাম খানের মধ্যে ডাইন খান নাই, বাম খানের মধ্যে 7 বার তুমি তেন আজান দেও। আল্লাহর কুদরতে আস্তে আস্তে ইটা যাইব গিয়া। এর লাগি তিব্বে নববীর মধ্যে আঞ্জর আজানের মধ্যে বাবা ফায়দা আছে, দয়া করে সারা এইভাবে অজু করি আজান দিবা। আজান আনা অজুয়ে দেওয়া মকরু, দেখি মাঝে মাঝে মসজিদে ঘুরে গিয়ে আনা অজু বাদে দেওয়া অজু না। ও আল্লাহ, তোরা হেরান আগে অজু পড়ই না, হ্যাঁ অজু পড়িয়া আজান দিবা। বিনা অজুয়ে আজান দেওয়া মকরু, জানি শুনি এখানে মকরু করতে হয়। মকরু আরে কয়, আমি একদিন এক বেটায় কইলাম, হুজুর মকরু খারে কয়, বুঝলাম না, মকরু অর্থ মরকি নি? বললাম না, আর মরকি কি হয় না, আমি বুঝবো আর মকরু শব্দের অর্থ মরি গেছে, মরকিয়ে দিলাম আরে কইলাম না। মনে করিলাম ওই একজন কইলাম অগু বরিয়া পানি আনো, তাই আনতে সময় পানি ও বোতলগু ফেঁসা করে লিছন, ফাটাই দিছন, মানে ফেঁসা করে লিছন। কইলাম ই খাম খান তা করতায় না, খাম তো হইছি না, না খামটা এবদার হইছে না, কমজোর হইছে, বোতল ফাটিছে,
পানি বাইয়া পড়ে বা ডিভা নষ্ট হয়েছে একটা না একটা খাম ঘটিছে কইয়া ই খামটা হইতো না আসলো মানে আইবদার হয়ে গেছে কমজোর হয়েছে ও একটার এখন মকরু ই মরকির কি না বুঝে গেছে হাই রে হাই আমরা মানছে মকরু শব্দের অর্থ জানি না ও আজান দিতরা আপনি আজান দিয়া পুরা সব পাইতা বিনা উজু দিতরা মকরু হালতে দিতরা আপনি সবও কমে যাইব এর জন্য সন্তান যেই সময় 7 দিন পূর্ণ হইব 7 দিনের দিন যদি পারেন আপনি আকিকা দিন 7 দিনও পারছেন না 14 দিনের দিন আকিকা দিন 14 দিনের দিন পারছেন না 21 দিনের দিন আকিকা দিন আর আপনি সুন্দর করিয়া অর্থওয়ালা ভালো একটা নাম আপনার জীবনে আপনি রাখক যেটা নামের অর্থ আছে ভালো যে নামটা ডাকিতে সুন্দর লাগবো ছেলে হোক কিংবা তো মেয়ে হোক ভালো ভালো নামগুলা জীবনে রাখার চেষ্টা করক আপনার দেশ কেউ কোনোদিন ফেরাউন নাম রাখলো জি জি না কারুন এটা নাম আছে কোনো কারণ ইটা কেউ রাখতা না আমার দ্বারা যেন রাখবেন একবারে আহমদ সাদ্দাত কারুন ফেরাউন হামান নমরুদ নাম শুনছেন না আপনারা আমি একদিন আমাদের করিমগঞ্জ এক টাউন ল্যাবরেটরি এটার নাম রামকৃষ্ণ ল্যাবরেটরি খুব উন্নত টেস্ট করে আর অন্য এক মুরব্বী মানছেনওয়ালা প্রেসক্রিপশন জমা দিছেন কাউন্টারও আর এক মহিলা তো কাউন্টারও তো মহিলা তা হইল না মহিলা ফড়িয়া খর ই বাচ্চাটা খার এক মুরব্বী মানছে ও তান থেকে আরো কিছু বয়স কম হইব মোটামুটি 45 না 55-60 তার হয়তো 62-65 বলে না 74 বাপ দেখাই আল্লাহ আরো হায়াত দেন এটা আমরা একটা খুশি সম্পাদ মুরব্বী সকলের হায়াত বাড়িলে গ্রাম মুরব্বী থাকলে গ্রামর সুন্দর এটা জানেন না যুবকলে কইতা বলে মরি যাবকা বা চিনি খাইনি জি আল্লাহ এখান কইও না দিল আনি তুমিও একদিন মুরব্বী হইবা যে গ্রামের মধ্যে মুরব্বী হল বেশি গ্রামের এক সম্মান থাকে যে গ্রামের মধ্যে মুরব্বী হল বেশি দেখবা মসজিদ উন্নত হইয়ায় মসজিদের সম্মান বাড়ি যায় মহল্লার সম্মান বাড়ি যায় যে ঘরের মধ্যে মুরব্বী তখন ই ঘরের অটোমেটিক সৌন্দর্য থাকে মুরব্বী বিদায় হয়ে গেলে আর ঘরের সৌন্দর্য নাই ও বাবা আজকে আমার বাড়ির কথা কইয়ার আমার বাবা আগে আসলাম আমি এইভাবে ওয়াজও যাইতাম বাড়ি ফালাইয়া গেছি ওপেন কোনো চিন্তা নাই বাবা ঘরের ছেলের বুয়াইন তোরে ফর দিছন কোনো চিন্তা আসলো না আমরা বাইয়ান যে দিক থাকি যে দিকও গেছি কোনো অসুবিধা নাই বেটিন বাচ্চারা বাড়িত রইছন কোনো চিন্তা নাই এক বাবা কোটি টাকার কারণে বুধবাইছি না বাবা আমার বাবা 18 মারা গেছন এখন বুধবাইয়ার বাবা খেয়ে আসলা বলে আগে বুঝছেন না যে বুঝছি বাপর কদর বুঝছি মানে ও জিনিসটা বুধবাইয়ার বাপ গড় আসলা কোটি আসলে যে বা মনে হয় বেশি 2 দিন 3 দিন বেটিন তো বনরি কইছেন না ডরাইয়ার খানো আও না বুঝাইছেন এবলা কত ডর বেতালে দেরি হয়ে গেলে খালি ডর বুঝাইছেন এবলা কত যা সুর বার হয়েছিল না বলছে হ্যাঁ কত জাত সুর বার হয়েছেন বাবাই আগে আসলে এক ধরনের সুর হিংকু দিয়া নিতাইছে জাগিতা শেষ হয়ে গেছে এখন মোটর সুর ব্যাটারি সুর ডাইনামা সুর বাড়ির মোটরগুলো ইয়া যাই গিয়া হ্যাঁ সেবে পাইলে বাড়িতে কিচ্ছু নেই গিয়া কত ধরনের সুর বাড়াইছেন সব ড্রাগস খারা সুর বুঝাইছেন সব ড্রাগস খারাপ এটার খাস কাম নাই এটারে কোনো মানুষে খাস দে না নতুন ড্রাগস খাওয়া শিখিছন এরা খাস করতে পারে না কোনো মানুষে খাজও নে না দাওয়াত দে না কোনো বালা মানুষে ডাকে না লগে রাখে না কিতা করতা ও দেখবা আমদের রাইট চুরি আরম্ভ করছেন দিনও দেখবা গুয়ারা খার চড়ি লাল হয়েছে কোনবা গুণ চাই বুঝাইছে ও রাইট দেখবা গুয়া চড়িও গুণ নেই খার বাড়ি মোটর বারে আছে খার ব্যাটারি বারে আছে খার ডাইনামা বারে আছে খার গাড়ি টায়ার চুরি করতা ও দমদা এটা হল ভাই আসুন আসুন না হেরে হেরে বলে হাত লাবড়ে হরণ না কোন যায় এর লাগি বাবা বিশেষ করিয়া আমি রাত 12টার সময় যাই 1টার সময় যাই 2টার সময় যাই যাওয়ার পরে দেখা লাগতো না আমার বাবা শুনতাম ঘর থাকি জবাব দিতা কইতা বাবা আইসো নিরব আমি আপনারা শিলচার থাকি ওয়াজও আইতাম শিলচার তো প্রায় জায়গা তাই এইদিকে দূরই গতিকে আমি প্রায় প্রোগ্রাম রাখি না আপনারা এনে রাখছি বহুত লড়াই ও আমলা ঘাট খালাগাল কিতা আছে না ওইটা বেজান আত্মীর গাল উত্তর গাল এটা বেজান ফোন যায় আমি রাখি না এটা দূরই যায় আমার লাগি ফারা আমার বাড়ি থেকে আপনারা এনে মানে 100 ফন্ড না কত কিলোমিটার হয়ে যায় 110 ফন্ড বুধবাই
আমি মুসাফিরি বর্তমানে মুসাফিরি আলে তো যার কারণে আমার হিসাবে হইতো তাই তো উজানটি যাই যাই না স্যার উজানটি যাই আমরা মিটার মারলে দেখা যায় খাপুগঞ্জিতে 105-7 ওলা হয়ে যায় বাগাত গেলে গিয়া এর উঠতে যায় যার কারণে আই খুব কম আর দূরই কষ্ট হয়ে যায় বেশি আইতে আর যাইতে গাড়ি সরতে সরতে শেষ বুঝেছে ও আগে শিলচার থাকি বেজান যাইতাম যাইতে সময় আগ্নি ফুলাও নিতাম শিলচারও মানুষ ফুলাও বেশি বানাই না ফুলাও নিতাম ফুলাও দিতাম আমি ফুলাও কিছু খেয়াল করিয়া নিতাম নেওয়ার পরে রাত 12টা 1টা 2টা 3টার সময় বাবারে ডাক দিতাম আজকে আগ্নি ফুলাও লই আইছি আমার বাবা উঠিয়া ফুলাও খাইতা আমি বুধ পাইতাম অত শান্তি পাইতা ফুলাও গুনতা খাইয়া বাবা এখনো ফুলাও মাঝে মধ্যে নেই নেওয়ার পরে বাবার কথা ইয়াদ হয় রাত 12টা 1টার সময় গেলে আমার বাবা ডাক দিয়ে আগে জিজ্ঞাসা করতা ডাকা লাগতো নাই কিন্তু বাবা এখন আমরা বাড়িয়ে করে যাই বাবা তো নাই এখন গিয়া কলিং বেল গিয়া মানে হরণ দেওয়া লাগে বেল না দিলে ও অসুবিধা ও বুধু হয় না ডাকা লাগে বুঝাইছে হয় ডাকি তাহলে কলিং বেল হয়টা দিতে হয় হে বাজি তো ক্রিং ক্রিং করে থেও বুঝা আইছো জানি কিন্তু বাবা কোন নিয়ামত মা কোন নিয়ামত গরের মুরব্বী থাকলে গরের সুন্দর গ্রামের মধ্যে মুরব্বী থাকলে গ্রামের সুন্দর মুরব্বীদের রে যুবকরা তুমি তার শ্রদ্ধা করো সম্মান করো আল্লাহর রাসূলে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ছোটয় বড়রে সম্মান করে না আর বড়য় ছোটরে স্নেহ মমতা করে না মহব্বত করে না এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই এর জন্য বাড়ির মধ্যে বড় ভাইয়েন যারা আছেন বা বাবা আছেন গার্জিয়ান চাচা আছেন ছোটরারে মহব্বত করতা মায়া করতা আর ছোট যারা আছেন তোমাদের জীবনে বড়রে তুমি তার শ্রদ্ধা করো সম্মান করো আল্লাহ তোমারে একদিন ওলা সম্মানিত করবা যে মহল্লার মধ্যে কমিটি আছেন মহল্লাত মুরব্বী ওগুলো আছেন যদি ছোটরা যদি বড় কমিটি মানেন না মুরব্বী মানেন না মহল্লা ধ্বংস হইব মহল্লা বরবাদ হইব মহল্লা উন্নত হইত নাই আমরা যদি মুরব্বী বড়রে সম্মান করি না শ্রদ্ধা করি না যে ফ্যামিলির মধ্যে যে কোনো ফ্যামিলি বড় বাইরে বা বড় মারে বাবারে বড় চাচারে যারা সম্মান দিতা নাই ইজ্জত দিতা নাই জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান এই ফ্যামিলিটা আবার কি হইব ধ্বংস হয়ে যাইব এর লাগি ছোট বড়রে সম্মান করা এটা নবীজির ফরমান কার ফরমান নবীজির ফরমান তুমি তার সম্মান করিও সম্মান করলে সম্মান তোমার কমে না মনে করিও তুমি আজকে একজনকে সম্মান করছো শ্রদ্ধা করছো তোমারে আল্লাহ আল্লাহ সম্মানিত করবার তুমি যদি বেহুদা আউরি চলো একজনকে সম্মান করো না বড়রে তাজিম করো না তুমি আল্লাহ সম্মানিত হইতে পারতাই নাই এর জন্য আল্লাহর বান্দাগান আমি মেয়েটা জিজ্ঞাসা করলো বলে এই যে বাচ্চা যেটা আছে এই বাচ্চাটা কার মুরব্বী কইলা আমার নাতি বলে গুর নাম কিতা ও মুরব্বী উঠিয়া কইসনি গুর নাম লাদেন বুঝাইছে যেমনে লাদেন শুনছি আমারও আশা উঠছে লাদেন শুনি আমার আশা উঠছে উঠার লগে লগে আমি কইলাম রে বাপ আমি পরে কইছি মহিলাটা উঠিয়া কইল এফিডেভিট করিয়া এই বাচ্চাটার নাম বদলানিটা অসুন্দর লাগে যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছিল লাদেন ও লাদেনর নাম আমরার মুসলমানে আবরাখরা বুঝবাইতরা কত বড় বুঝতে বেকুব আমরা এক ঘুরে আসেন না এরা রেখো এরা আপনারা রেখো না যে রাখছে বেকুব মানুষ না যায় বেকুব কিলা লাদেন নামটা রাখল না আমার চোখে পাইছে বুঝবাইতরা এর লাগে দয়া করিয়া কোন মানুষ সাদ্দাত কারুন ফেরাউন হামান নমরুদ পাঁচটা মানুষের নাম কোনদিন রাখছে নি যায় জি না রাখছে না যার জন্য আল্লাহর বান্দাগান ইগুন আল্লাহর খাস নাফরমানকলর নাম মানুষে মুখ লইতে চায় না তবে এই পাঁচটা নাম খামো লাগি আই শিখাইয়া দে পাঁচটা নাম খামো লাগবো কিতা জানেন কোন জমিনও ফসল খেত হয় না ইটা জমিনের কোনো দোষ থাকে হয়তো নজর লাগি গেছে বেতালে কিবা তো কোনো বয়তলর আসরাত আছে এদের মাটির তলর একটা জিন্নাত তা বন্যারি জিন্নাত ওটাই কোনো সময় সাতাই ও ওটার কারণে কোনো জায়গাত ফসল ক্ষেত হয় না বুঝবাইছেন ফসল হয় না ওই সময় আল্লাহর বান্দাগান মাইক কি তো এগুলো আসতে লাড়িছেন
সাউন্ড কিতা ও সাউন্ড বক্স না বেশ ঘুরাইও না ঘুরাইও না মাথা সুন্দর হয়ে গেছে তে ভলিউম বাড়াও ভলিউম বাড়াইলাম হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একবার তোরা সারা আগে দিয়ে আইন না তো মহফিল তোরা জায়গা বনে খমিত্রা করে দিয়া সারা একবার সামনে দিয়ে আপনার জোয়ান ভাইয়ের উঠিয়াও ছোট ছোট বাচ্চারা এক সাইড লাগি থাকো তুমি তো বেশ মাতিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এর লাগি সুন্দর একটা নাম রাখতায় আমি ফার্স্টটা নাফরমানর নামর কথা আমি কইয়া তো আজ খেয়াল করক যে ফার্স্ট নাফরমানর নাম কোনো জমিনও ফসল ক্ষেত যদি হয় নাই শিখাইয়া দিই আপনারারে জমিনও যদি কোনো বৈতলর আচরাতর কারণে ইনো কোনো সময় কোনো জমিনও ফসল হইতো না বেড়াচারা করব নষ্ট হয়ে যাব জাগাত কেউ গেলে ক্ষতি করব ডরাইয়া যাইতা না বুঝতে দিবা ও ফাঁসজনের নাম সুন্দর করে লেখিও কাগজ এখন নকশা বানিয়ে লেখলে বালা চার কোনাত চারজন মাঝখানো একজন বুঝাইছেন সাদ্দাত মাঝখানো লেখবা আর কারুন ফেরাউন হামান নমরুদ মাঝখানো সাদ্দাত লেখিয়া আর বালা করে রাং দি ফেসাইয়া লুয়া বা শাবল দি ভার মারিয়া জমিনের ঠিক মিডিল নিয়ে গাড়ি দিলে যদি এলা কোনো মানুষে যদি দিতে পারেন আমি দিসলাম এগুলা দুই এক জায়গাত ফায়দা পাইছি বাবা আল্লাহর বন্দেগান ফায়দা খিতা পাইছি দেখো কাপ এক জায়গাত গাঙ্গর সড়ক ফরাস খেত বিলকুল হয় না আর ইদিকে বাঙ্গিয়া খালি কিছু নেই বেশ দূর হয় না বরাক নদী খাটাকাল সালচাপড়ার ওখানোর ঘটনা বেটা কইল ফরাস খেত করতাম পারি না ইনু গিয়ালে কিছু মানুষের অসুবিধা করে পরিবারের কিছু বেটিন কোনো সময় যায় যাওয়ার পরে বেদনা ধরিলাই আমি দেখছি গোটে একমাত্র গাঙ্গর কোনো দুই শৈব কইলাম কিতা দিতাম বেটা আমার আশা করি বেরিয়া ধরছে আমি তো বেশি তবিবর মেশাব নাই বড় ফিরো নাই ও ভাষটার নাম আমার জানা আছে কঠিন জায়গাত দিলে ফায়দা হয় কারণ ফার্স্টটা খবিসর নাম দিলে আরো খবিস জিন্নাতে ডরাইয়া সরি যায় এরা ফার্স্টটা খবিস নাই ফাঁসো খবিসর নাম ফাঁসো খবিসর নাম শুনলে জিন্নাতো ডরাই যায় আমিও ভাষগুর নাম বড় হরি সুন্দর নকশাদ লেখিয়া কইছি কবু গাড়ি লিও বুঝাইছে আর গাড়িতে সময় কইছি জিনারি লু এগুলো লগে গাড়ি বুঝাইছে ইখান আমার আকল দি কইছে এগু জিনারি লুয়া নিয়া বা নৌকার ফাতাম লুয়া নিয়া নৌকার ফাতাম লুয়া জিনারি লুয়া এটা জিন্নাতে কিছু ডরায় বুঝাইছে অগু লগে গাড়ি লাইও আর অগু দিয়া সীমানা ঠিক করিয়া তুমি সুন্দর করে বিশ্রাম মাঝখানো গাড়ি নিও আল্লাহর কি কুদরত ইনো মনে কয় বৈতলর আসরাত আসলো দেওর আসরাত আসলো ও সর ও সাইটো বেটারে যেমনে দিসলাম দেওয়ার পরে এমন ফরাস খেত ওয়া লাগাইল সারায় যাওয়া আরম্ভ করছেন কোনো অসুবিধা নাই এমন অবস্থা হইল ই সাইডে দিতেন বাঙ্গিত কিছু এখন বাদর বছর থাকি খালি ফয়েল দিয়া দিয়া বেটার প্রায় 1 নল জায়গা বাড়ি গেছে গিয়া ওগুলো হরি গেছেন বুঝবাইছেন নি ই আমার কেরামত কইয়ার না আমি দিস না ভাস হবিসর নাম খামো লাগছে বেটা একদিন দেখা যায় বান্দা হবি ফুলকপি ফরাস 100 কেজি হইব অনুমানিক বাড়িত না ভাবিছি না খুশি হই আমার আনিয়া দিছ বুঝাইছেন ওইবারও দিছ না তোরা গতবার দিসলাম গত বছরও ফায়দা পাইছ এবারও ফায়দা পাইছ ও দেখা যায় জিনারি লুয়ায় আর ফাঁস হবিসর নামে বরাকর সরর কি গুয়াটলো হরি গেছে দেখছেন ফাঁস গুণ নাম বুঝবাইছেন এর লাগি হবিস জিন্নাত যদি ঘরের বাড়ির থাকি যায় হবিস জিন্নাত যদি কোনো মানুষের লগে লাগে ফার্স্টার নাম তুমি তাই লেখি লাইও তেলো ডুবাইয়া কাগজ ওখান জ্বালাইয়া নাকত দুয়া দিও দেখবা জিন্নাত বাগি যাইব আস্তে আস্তে ওলা কয়বার খালি নাকত দুয়া দুইটার এখন ফলিতা জ্বালানি কোন কারণে বলে সাদ্দাত কারুন ফেরাউন হামান নমরুদ ফাঁসো খবিসর নাম জ্বলিব ও সময় খবিস জিন্নাতর ডর ঢুকি যায় ফাঁসো খবিসর নাম শুনিয়া এর লাগে আল্লাহর বন্দেগান কোনো সময় খবিসর নাম খামো লাগি যায়
বুঝাইছিলেন কোনো সময় আমরা কই মুনানি কোনো মানুষ যদি মারাত্মক যদি জুলুমকারী হয় কোনো এরিয়াত মনে করো কয়েক গুন্ডা আসলা তাই খুব হবিজ আসলা মাঞ্চর লাগি লাগতা মাঞ্চর মুরুখ দরিয়া নিয়ে খাইলিছন কোনো সময় মাঞ্চর পয়সা নিয়ে আর দিছই না বাদে একজনে কইলা বলে অমুকর কথা এর নাম গানতা লইও না হইনি না না খেনে হল বলে এর কিছু হবিজ মানুষ আসলা খারাপ মানুষ আসলা হয় না নাম গান লইও না এর লাগে সাদ্দাত কারণ ফেরাউন হামান নমরুদর নাম লইতো চাই জি না দেখছেন তো রাসূলুল্লাহ ফরমান সন্তান পামার লগে লগে সন্তানের সুন্দর একটি তুমি তার নাম রাখো নামটা রাখো আর তুমি তার আকিকা দাও আকিকা বকরি দি দেওয়া নবীজির একটা সুন্নত ইমাম হাসান হুসাইনের কি করছন রাসূলুল্লাহ আকিকা দিছন দুইটা বকরি দিয়া এর লাগি ছেলে হইলে দুইটা বকরি বাচ্চা ছাগল হোক দুম্বা হোক বেড়া হোক আর অন্য বড় জন্তু যদিও ইটার মধ্যে দুই নাম দেওয়া ছেলে হইলে আর মেয়ে হইলে এক নাম যদি কেউ ফারসন না একটা দি করবা কিন্তু পুরা সুন্নত আদা হইলে কি আপনার দুইটা লাগবে দুই নাম খেয়াল করছেন না ফারসন না ওসিয়তে মানেন না একটা দিছুন ওইব কিন্তু পুরা হক আদায় হইলে দুই রাসূলুল্লাহ ইমাম হুসাইনের আকিকা দিতে সময় জন্তুগুন জব করিয়া মাথা গড় লিয়ে আইছে মাথা কিতা করছন গড় লিয়ে আইছন এর লাগি যেন জব করবা আকিকার জন্তু এনে হক আছে তাই মাথায় গুণ নিতে পারো বুঝাইছেন হইয়া বাপ রাইজে ওয়া শুনলাম মাথা গুনটা যাইবার এক লাইন হয়ে গেছে মেসাবরে যে জব করাইলে মাথা দিয়ে পা বলে নবীজি জেলা আনতর হুসাইনর দিয়ে জন্তু মাথা মেসাবরে দিলেন না বড় জন্তু হইলে তো বড় গু হইলে নাম ধরিয়েন না বুঝাই থাক এই গুরুরে তো মেসাব পাক্কা লাভবান না কুরবানি না আকিকার কথা কইয়া হ্যাঁ এর লাগি আর হইল গিয়া দাত্রী বেটি যে মহিলা সন্তান জন্মগ্রহণের সময় তখন নবীজি ফরমাইন আগর ডাইনর ভাও পিছর ডাইনর ভাও দয়খান ফাও নিয়া বেটিরে দিলাও বেটি বেটি মালিক হয়ে যায় গিয়া এর লাগে দাত্রী বেটির তরে যদি আগর ভাও খরর ভাও দ আর হুকুম সুন্নত যদি এটা পালন হরই না আকিকার দিন দাত্রী বেটিরে আনিয়া দাওয়াত খাওয়াইতা আমরা তো সব কুরাইত না দিবানি জি না আগে নে সেমটি আলি দিবানি আকিকার জন্তু জবা করিয়ালে আস্তাটা শিরনি হইতো ইনু যদি কোন বলে খলিঞ্জার থিলি তা আমরা খাইতাম কইয়া হারা গরম নিয়ে যদি দাম ধরে বিয়াইলে খালি খাওয়ার যদি ইটা ফসিত না কইবা জি না তো খাওয়া বলে জি না আগলাই আগলাই খাওয়াইবার হুকুম নাই কুরবানির জেলা গোশ সমান ভাগে বাঘ হইতো সবে ভাট পাইতো কেউ সিনা কোনো দিন লইয়া গেছলানি জি না ওলা কুরবানির আকিকার জন্তুটা জবে করার পরে একসঙ্গে শিরনি করতে আলু দি খরক্কা এক আইটেম করিলেন বালা বা দুই আইটেম করছেন খরক্কা সবে খাইতা সবরে সমান পাইতা সবে খাইতা দাম দে জেলা বিয়াইওয়ালা সাসাইওয়ালা গ্রামের মানুষ কুটুম গেছে সবে সমান খাইয়া যাইতা আকিকার গোশত খাইয়া হাড্ডি যেগুলা আছে ইগুলা আবার বিশেষ করিয়া কোনো জায়গাত না ফালাইয়া এক জায়গাত জমাইয়া গাড়া হইল গিয়া বালা আকিকার জন্তুর হাড্ডি এক জায়গাত গাড়া বালা জানিয়া রাখবা আকিকার গোশত খাইয়া হাড্ডিটা এর লাগি আকিকার শিরনি এখানো জমাইয়া খাওয়াইয়া হাড্ডি খানেন গাড়ি লিলে বালা শিয়াল কুকুর মেকুর ডে খাওয়াইতাই না খাওয়ানি বালা ই অন্য জন্তু বেজান খাক্কা হাড্ডি খাওয়াক্কা অসুবিধা নাই বালা ই না যাইজ নাই আমরা দেশে যদি আকিকা করেন বড় একটা জন্তু দিয়া দেখবা গরিব নাই মিসকিন কম মাদ্রাসার ছাত্র নাই মেসাব না ফারিয়া 5-6 জন আর সারা গাড়িওয়ালা ফেন্টালা ধনী ধনী সারা মানুষ দাওয়াত দিয়া নিয়া আকিকার শিরনি খাওয়াইতা এগুর হক বেশি হইল গিয়া হকিরে পাইতো মিসকিনে পাইতো প্রতিবেশী মানুষের লইয়া আকিকার শিরনি খাওয়াইতো এরপরে বাড়া যাইতা আমরা দেশ কিছু জায়গাত আছে ধনী বাড়ি শুনবা আকিকা একটা দিয়া বা দুইটা দিয়া সারা দেখবা সুইফট বালা বালা গাড়ি লইয়া কাপড় লইয়া আইসো এরারে খালি খাওয়াইতা গরিবে তো কাপড় দিত না বলা না কাপড় হয়ে গেছে গিয়ে এক দেড় বাদে কিতা করতা দোকানও নিও বা নাতিগুর কাপড় এটা তো দিতে পারতো না এক কাম করো তা কিছু জমা রাখবার আবার কাপড় চোপড় কিছু নিয়ে বদলি হয়ে গিয়ে দাগ মারি 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 কইল চইব আপনার এক দাম ধরিয়া কইয়া 6,000 টাকা বুধ ভাই রামিলা পাইছি গতিকে কইয়া 6,000 টাকার কাপড় বুধ ভাইছেন নিয়া বাড়ির মালিকে দাওয়াত দিছন কারে
সারা গাড়ি আলাইতরে বাইক আলাইতরে ইনতান খাফড় লিয়া ডুঙ্গাত করে লিয়া আইবা ও এরাল লাগে আকিকা ও একগুরা আসন আকিকা ওলা হন্ডা বুঝাইছেন খেয়াল করছেন এরা আসে না দেশ চলেন না বুঝা সবে ভাই তো সব দনীয় হোক গরিব ফকির মিসকিন সবার সমান আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া নাম সুন্দর করিয়া রাখো কাবালা একটা নাম আমাদের দেশের মধ্যে কিছু মানুষে আউরি নাম রাখিলাই বুঝবাইছেন আউরি নাম রাখিলাই ফসা নাম শুনলানি ফসা তা কি জানেন কোন সময় ও তা কি কিতার লাগি নাম রাখছেন জানেননি ভরুবালা বাচ্চাকে মনে ফসিছিল নাম রাখিলিছেন ফসা বুঝাইছেন ও কিতার লাগি নাম খানান তা রাখলাই বা ফসাই ইটা খালি শিলচার না বিভিন্ন জায়গা তোলা আছে এক বেটা তান তিনটা ছেলের নাম রাখছেন একটার নাম ফসা আর একটার নাম বালা আর একটার নাম গান্দা বুঝাইছেন ফসা গান্দা বালা তিন ছেলে নারী তিনটার নাম রাখছ আর কয়েকদিন পরে নয়া মেসাব আইসুন মসজিদের মেসাব রে কইলা দাওয়াত খাওয়াই নাই কইলা মেসাব আগামীকাল এসা বাদে আপনার দাওয়াত আমার মানে ও যে মালিক ও মালিকে দাওয়াত দিছ মালিকে দাওয়াত দিয়ে মেসাব দিছুন মেসাব তো যাবার পরে গরম বস্ত্র খানিগুলা খাইতা ও সময় বেটায় তার ছেলের ডাক দিছে ছেলের নাম ধরিয়া কারণ বাদ তো আনইত ও বড় ছেলের উঠিয়া কইছে ফসা ভাত আন গান্দা তরকারি আন বালা ফানিয়ান তিন করে তিনবার বলছি মেসাবে বইলা রে মারি লাইছে ফসা ভাত গান্দা তরকারি বালা ফানি উপায় না মেসা বইলে আমার প্রায় সুযোগ তোকে তো ফসরা করিয়াই বারে যায় গেছন ফসরা করার শেষ মেসাব বাগিছে অপেক্ষা করতে করতে নাই মেসাবার কোনো খোঁজ খবর নাই পরের দিন গিয়া মালিকে কি বিচার দিছন মহল্লাত এমন মেসাব আপনারা বিচার কান্তা করিয়া দেখবা খানি বাড়া রেডি ফেলাইয়া গেছন মেসাব আপনি এখানে এই বাড়ির খানি ফেলাইয়া ইলা খানি কিতা গান্দা নিবা কোন কারণে গুছা নিয়ে এখানে খসান বলে আমারে দাওয়াত দিনিছন নিয়া খালি কোন ফসা বাতান গান্দা তরকারিয়ান আর বালা খানি দি কিতা করতা বলে গাঁয়ের মানুষে কইলা এ হে ব্যবহার টইলা না আপনার তো জানা না আপনি নতুন ইমাম সাহ হ্যাঁ থান ফুয়ে গুন নাম ফসা ও কইছেন ফসা বাতান বুঝাইছে এগুন নাম গান্দা কইছেন গান্দা তরকারিয়া মেসা বলে আমি তো জানি না আমি তো কইছে ফসা বাত গান্দা তরকারি আমার কোন দুশ্মনী মিটাইত নয় আনি আমরা রাই গেছি বুঝাইছে এর লাগে আল্লাহর বন্দেগান এইভাবে মানুষে অনেক সময় আউরি নাম রাখিলেন নামটা সুন্দর করিয়া সারা রাখিয়া সন্তান যেই সময় কিছু বড় হয়ে যাইব 2-2.5 বছর বয়স হয়ে যাইব এই সন্তানের সুন্দর করিয়া কি করেন একটা নাম রাখেন সন্তানের সুন্দর করিয়া মাত কথা শিখাক সন্তান ছোট থাকতে সুন্দর করিয়া তারে মাত কথা শিখান সন্তান কিছু বড় হইব তার সবাই বক্তব্যের মধ্যে দিন ইটা মা এবং বাবার উপরে হোক সন্তান জেনারেল শিক্ষার প্রয়োজন আছে বর্তমান যুগে বর্তমান সময়ে আমাদের জেনারেল শিক্ষারও প্রয়োজন আছে আছেন না না আছে এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবায় যত সন্তান পাইছেন প্রত্যেক সন্তানকে আদব শিখায় মাত কথা সুন্দর করে শিখায় বলে বাবা তুমি রাস্তাঘাটে হাঁটিতে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করিও না মানুষের লগে তুমি খারাপ ব্যবহার করিও না তোমারে মারমু তোমারে শাস্তি দিব সন্তানকে স্কুলে দেখবা সন্তানকে সবাই মক্তবের মধ্যে দেখবা সবাই মক্তব হলো আমাদের ইসলাম ধর্মের ধর্মীয় একটি প্রতিষ্ঠান এটা গুরুত্ব দেখবা ইসলামিক শিক্ষার উপরে মুসলমানরা যদি গুরুত্ব দেন না তাহলে মুসলমানই থাকতো না ধ্বংস হয়ে যাইবা এর জন্য আল্লাহর বন্দেগান ইসলামিক শিক্ষা সবাই মক্তব যেটা এটা গুরুত্ব শিক্ষা এটা বহুত গুরুত্বপূর্ণ পঞ্চায়েত बहुत गुरुत्वपूर्ण शिक्षा प्रतिष्ठान फर्ज वाजिब सुन्नत मुस्ताहब एरगुला नमाज पढ़ानी सबटा शिक्षानी हुई जानी सबाई मक्तब कुरान शरीफेर शिक्षा देवा হয় সন্তানকে জেনারেল শিক্ষার জন্য আপনি স্কুলে অ্যাডমিশন দিন বর্তমান সময়ের জন্য যুগের জন্য ছেলে সন্তান ম্যাট্রিক তো উঠাইলার ডাইরেক্ট ফাইনাল ক্লাস করিলার শুনছেন তো আপনারা ডাইরেক্ট নেয়ার গিয়ে ফাইনাল ক্লাস তবে আমি হই আর সমাজ কম একটা ছেলেরে বা একটা মেয়েরে সমাজ মেট্রিক পর্যন্ত পড়াইবার চেষ্টা করো 10 পর্যন্ত আর লগে বর্তমান যুগর লাগি কম্পিউটার ক্লাস ছাড়াই করা আমরা কম্পিউটার ছেলেদের করাই না কম্পিউটার মাস্ট বর্তমান সময়ের জন্য এত প্রয়োজনীয়
আপনার ছেলে স্কুলে ক্লাস 8 গেছে বা 9 গেছে, তার লগে লগে কম্পিউটার শিখানোর জন্য অ্যাডমিশন করেন, সমাজ কম বেসিক ক্লাসটা করায়। একটা ছেলে যদি 10 পর্যন্ত যদি পড়ে, কম্পিউটার যদি সে শিখতে পারে জানে, তাহলে বিজনেস করিয়া খাইতে পারবো। একটা ছেলে যদি হায়ার সেকেন্ডারি পাস করতে পারে, কম্পিউটার যদি ভালো জানা থাকে, হার্ডওয়্যার সফটওয়্যার, বিদেশ যদি যায়, দেশে তো চাকরি পাওয়ার তো তেমন লাইন নাই, দুবাই কাতার ওমান যাক, ভালো ভালো মানে অফিসিয়াল কোম্পানির চাকরি পাইব, যেটার ওপেনিং বেতন থাকবো 49,000, নিম্নতম 39,000। এর লাগে ছেলেদের রে শিক্ষার দিকে উন্নত হরকা, মেয়েদের রে শিক্ষার দিকে উন্নত হরকা। শিক্ষা এমন একটা বস্তু, শিক্ষা এমন একটি জিনিস, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষায় মানুষের আচরণ ব্যবহার সুন্দর করে, শিক্ষায় পরিবেশ সুন্দর করে, শিক্ষায় এলাকা উন্নত করে। শিক্ষার দিকে আমাদের মুসলমান সমাজের মুসলমান সমাজ উন্নত হইতাম, অগ্রগতি হইতাম। আমরা শিক্ষার দিকে বহুত পিছনে পড়ে গেছি গিয়া। আমরা ওই ছেলে বেশ পড়াইয়া লাভ নাই, চাকরি নাই, ফলন কোনো খালি চাকরির লাগিনি, চাকরি কয় বেটা পাইছো ফলা। শিক্ষা যেটা, শিক্ষা না থাকলে মানুষ অন্ধ থাকে, সে চক্ষু থাকা অবস্থা অন্ধ, কোনো জিনিস পড়িতে পারতো না, বুঝতে পারতো না। শিক্ষা না থাকলে জ্ঞান থাকে না, আউট নলেজ হয় না, তার সম্মান ইজ্জত বাড়ে না। এর লাগে শিক্ষিত একটা ছেলে যদি থাকে, যদিও রুজি কমও করে, মানছে কইবা না বা ছেলে যেটাও হোক তার শিক্ষা আছে, হইবেন না না শিক্ষা আছে, ওটা প্রশংসা করবা, কইবা তার ব্যবহার বালা, কারণ শিক্ষিত মানুষের ব্যবহার আচরণ সুন্দর হয়। একটা মেয়ের যদি শিক্ষার যোগ্যতা যদি সমাজ কম মাধ্যমিক থাকে, মেট্রিক থাকে, তাহলে উপযুক্ত জায়গার মধ্যে বিবাহ দেওয়া যায়। মানুষে মেট্রিক পাস চায়, হায়ার সেকেন্ডারি পাস চায়, চাই না না? মেয়েদের শিক্ষা খুবই প্রয়োজনীয়, কইবা কেনে বেশ পড়ে লাভ নেই, ডেগ মাস্টারি, ডেগো আর এক মাস্টারি আছে, কথা কই নাই। মহিলার যেটা করণীয়, পাঠ করার আন্দাইটা মহিলা করতে লাগবো। যদিও শিক্ষিত একজন মেয়ে, তাও স্বামীর বাড়ি যাওয়ার পরে তাহলে পাঠ করতে লাগবো। আর পুরুষের খাত যেটা মহিলায় ভার্তা নাই, মহিলাদের খাত যেটা সেটা পুরুষে ভার্তা নাই, ভারবারি পঞ্চায়েত জিনা ভার্তা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান মহিলাদের শিক্ষা খুবই প্রয়োজনীয়। এখানে কইলাম একটা মেয়ে বিবাহ হওয়ার সাথে সাথে স্বামীর বাড়িতে যাওয়ার পরে সেই মেয়েটা যখন সন্তানের মালিক হইব, সন্তান যখন পাইব, তখন শিক্ষিত মানুষের শিক্ষার গুণ বুঝে, শিক্ষার মর্ম বুঝে, তখন সন্তান আদি ওগুলোরে শিক্ষার জন্য পড়াইবার জন্য চেষ্টা করব। এর লাগি শিক্ষার দিকে আমরা বহু পিছনে, শিক্ষার দিকে আমরা উন্নত হইতাম। টাকা পয়সা যাদের আছে, সন্তান মেধাবী, স্মরণ শক্তি আলা, আপনার ছেলেরে আপনি ফার্মাসিস্ট করায়, আপনার ছেলেরে মাস্টার ডিগ্রি করায়, আপনার ছেলেরে অনার্স করায়, আপনার ছেলেরে LLB করায়। আচ্ছা LLB কাম নাই, উকিল তা খালি অধিক ফেসা বেশি না, কুম্বা বাদে বাহরে ফেসি নেই, LLB বা কাম নাই, তার বেশি মিছা মাতি আর রুজি করা। ও আল্লাহ, উকিল কেউ থাকলে খারাপ পাইতে পারে। জি না, আমরা গেছি এরে কৌটো যাই দেখছি না, খালি কিতা এক বেড়াচরা মুগা, খালি ফেসা ফেসি করিয়া রুচিয়ে। আমার মতে এগুলো কি যেন হইতাম পারেন না, কিতা সঠিক নিয়মে যদি খরচা তো ঠিক আছে, আর নাইলে না। আপনার ছেলেরে ভালোভাবে জ্ঞান অর্জন করায়, দেখবা আপনার জীবনে শিক্ষিত ফ্যামিলির মানুষ বহু উন্নত থাকে, তাদের ব্যবহার সুন্দর থাকে, মাত কথা সুন্দর থাকে। এর জন্য আমরা শিক্ষার দিকে কি হইতাম, উন্নত হইতাম। ইসলামিক শিক্ষার উপরে গুরুত্ব দিন। মাদ্রাসার মধ্যে কিছু কিছু ছেলে সন্তান অকলরে পড়াত দেন, ছেলেদের যদি পড়াত দেন, তাহলে ছেলেরা পড়াশোনা যদি করিয়া গ্রামের মধ্যে আলিম যদি হয় একজন হয়, হাফিজ যদি হয় একজন হয়, তাহলে এই গ্রামের সুনাম হইব, গ্রাম উন্নত হইব, গ্রামের মধ্যে মানে সৌন্দর্যতা বাড়ি যাইব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগার বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা যারা আছেন, মা বাবার দায়িত্ব হলো প্রত্যেক সন্তানাদি হলারে উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম। 2 নম্বর হল, সন্তান যেই সময় 7 নম্বর বয়স হয়ে দিব, তারে নমাজের জন্য আদেশ করুন। 8 বছর বয়স নমাজের জন্য আদেশ করুন। 9 নম্বর বছর তারে নমাজের জন্য আদেশ করুন। 10 নম্বর বছর বয়সে যদি সে নমাজ পড়ে না, তারে প্রয়োজনীয় দমক দিন, তারে মারুন। এর জন্য সন্তানকে নমাজি বানাইবার চেষ্টা করুন। দেখবা রমজান মাস সামনে আসছে, ছেলেরা আধা দিন রোজা রাখিয়া আবার ভাঙ্গিলায়। কোন গুরু?
ছোট ছোট দেখবা ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা দেখবা রোজা অর্ধেক দিন রাখিয়া বাঙ্গিলাই, মা বাবা কই ওই গেছো তোমার রোজা হয়নি না, অর্ধেক দিন প্রথমে রাখলাম, অর্ধেক দিন রাখিয়া তখন সেই ছেলেটারে মায় কইরা ওই গেছে, কারণ কিনা অর্ধেক প্রথমে রাখলো, পরে আস্থা দিন, এরপরে এই বছর 3টা, বাদর বছর 10টা, এর বাদর বছর 20টা, এইভাবে রাখি রাখি একটা ছেলে জীবনের মধ্যে সে রোজার আদত করে লাইল। ঠিক তেমনি ভাবে নমাজের যদি চর্চা করতে চায়, নমাজের যদি আদত যদি বানাইতে চায়, তাহলে আল্লাহর বান্দাগান আপনাদের সন্তানগুলোরে ছোট থাকতে নমাজের জন্য আদেশ করুন। সন্তানদের খানি শিখায়, অনেক সন্তানটা আছে খানিগুলা খাইতে পারে না, ভাত খাইতে সময় মায়ের সন্তানকে ছোট থাকতে বারিক সিংলা যে বাড়ি মারিয়া তারে খাবানি শিখায়, সন্তানকে কাপড় পরিধান করা শিখায়, সন্তানকে সুন্দর করে মাত কথা শিখায়। এর জন্য আল্লাহর বান্দাগান নমাজ, নমাজ এমন একটি ইবাদত, কোন ফ্যামিলির মধ্যে যদি মা বাবা সন্তানকে যদি নমাজের যদি আদেশ করেন না, সন্তানটা যদি নমাজের যদি পাবন বানাই না, এই ফ্যামিলির মধ্যে রহমত বরকত নাজিল হইতো নাই। মা বাবা জানিয়া রাখবা, আপনারা দুইজন হয়তো নমাজ পড়িত্রা সন্তান বিলকুল নাই, আপনাদের সন্তানকে আপনারা নমাজি বানাইবার জন্য চেষ্টা করতা, আপনাদের সন্তানকে নমাজের জন্য বারবার তাকিদ দিতা। আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাতা, নামাজ তুমি তেন কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত তুমি তেন আদায় করতে থাকো আমার নবীর সঙ্গে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনেওয়ালার সাথে রুকু তুমি তেন করো। আল্লাহর ইবাদতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। দিন এবং রাত 24টা ঘন্টা আল্লাহ দান করছেন। কোরআনে অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা, রাত্রি আমি তোমাদের জন্য দান করলাম, বিছনা বানাইয়া দিলাম, আর দিন চলাফেরা কাজ কর্মের জন্য আমি আল্লাহ বানাইয়া দিলাম। দিন চলাফেরা কাজ কাম ব্যবসা বাণিজ্য করো, আর রাত আমি আল্লাহ তোমাদের জন্য দান করলাম, ঘুমাইবার লাগে, আরামর লাগে, বিছনা আমি বানাইয়া দিলাম। আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করি, আর বাবা চিরস্থায়ী খেও নাই। আমরা এই দুনিয়া খেও চিরস্থায়ী নিবন চাই, খেও কিন্তু চিরস্থায়ী নাই। এই দুনিয়া ছাড়িয়ে আমরা একদিন যাইতে লাগবো, যার জন্য কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, ও বান্দা তুমি যখন নামাজ থাকি ফারিগ হইবাই, তখন তুমি রিজেকের সন্ধানে তুমি সামনের দিকে যাও। তুমি নামাজ রিজেকর লাগি সামনে দিকে যাও, জমিনে চলো, রিজেকর লাগি হাঁটো, তখন তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা? রিজেক দিবা। এখন আল্লাহ দিন কইছেন খাস কাম ব্যবসা বাণিজ্যের লাগে, আর রাইত আল্লাহ কইছেন ঘুমাইবার লাগে, নমাজের কথা তো আল্লাহ কইছেন না। কেউ যদি প্রশ্ন করো বলে জি না, কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে আবার ঘোষণা করছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাহ, নামাজ বান্দা তুমি তান কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা সূর্য যেই সময় পূর্ব দিকে উপরে উঠে যাইব, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে তুমি তান কি করো? নামাজ রে আদায় করো। দিনের বেলা নামাজ আদায় করো, রাত্রি বেলা আদায় করো। দুলুকুন শব্দ দিয়ে মুরাদ হইল 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। গাসাকুন শব্দের অর্থ হচ্ছে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে বাবা আমরা যদি মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় যদি কাজে লাগাই, তাহলে নামাজ পূর্ণ হয়ে যাইব 5 ওয়াক্তের নামাজ। এর জন্য 24টা ঘন্টা আল্লাহ দান করছে দিন এবং রাত্রির জন্য। কোন বান্দা যদি 24টা ঘন্টার মধ্যে ডেইলি যদি দিন রাইতে 5 বার যদি আল্লাহর কুদরতের পায়ের মধ্যে যদি সজিদা করে না, আল্লাহ রাজি হইতা নাই তার উপরে। আল্লাহ অত বেশি খুশ হন, রাজি হন সেই বান্দাদের উপরে।
দেখবা দুনিয়ার জমিনে কোনো আওলাদে দুষ যদি করিলাই, দুষ করিয়া বাবার পায়ের মধ্যে পড়ি গেলে, চাচার পায়ের মধ্যে পড়লে, উস্তাদর পায়ের মধ্যে পড়িয়া যদি মাফ চাইলাই, উস্তাদ চাচা বাপ সারা খুশ হয়ে যান। খুশ হইনি না? বলে আল্লাহর বান্দা বান্দি হলে যেই সময় সম্মানী মাথা লাগাই আল্লাহর কুদরতের পায়ের মধ্যে সে যখন সজিদা করিলাই, সজদা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন বলে এই বান্দার উপরে বড় খুশ হন, বড় রাজি হন। এর লাগি জীবনে যদি আল্লাহ রাজি করতে চান, খুশি করতে চান, কম সময় আল্লাহর নিকটবর্তী হইতে চান, নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া 5 ওয়াক্তের নামাজ খান্তা জীবনে আদায় করার চেষ্টা করো। 5 ওয়াক্তের নামাজ আমরা অত সময়ের অযথা অবহেলা করি, আমরা সময় নষ্ট করিয়া 5 ওয়াক্তের নামাজ পড়তে উঠতে 1.5 ঘন্টা লাগে, মাত্র 1.5 ঘন্টা। দুয়ার এমনি তসবিহ তাহলিল মিলে 2 ঘন্টা, 24 ঘন্টা যদি দুকান ঘন্টা যদি আল্লাহরে যদি ডাকি না, নাম লই না, তে আমরা আল্লাহর লাগে নিমক হারামি করলাম না, না হয়ে যায় কত বড় নিমক হারামি করলাম। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া সারা একটু খেয়াল করো। এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজের জন্য কিছু সময় দিন, আল্লাহর ইবাদতের জন্য কিছু সময় দিন। হে যুব সমাজ বায়ান, মসজিদের দিকে অগ্রসর হন। মহল্লার মসজিদ যেটা উন্নত হয় ও সময় যে মসজিদের মধ্যে নামাজ জারি থাকে, মসজিদের জমাত জারি থাকে, মসজিদে গিয়ে মানুষ নামাজ পড়ো, এই মসজিদ উন্নত হয়ে যায়। এই মসজিদের জমাত যখন বাড়ি যাইব, মসজিদের নেক দ্বার বরকতে মহল্লা উন্নত হয়ে যায়। আল্লাহ মহল্লার মধ্যে রহমত বরকত নাজিল করিলাই। আর যে মহল্লার মসজিদও বিলকুল জমাত নাই, মসজিদের লাগে সম্পর্ক নাই, এই মহল্লাত গরিবই থাকবো, গরিবই কোনোদিন দূর হইত নাই। আমাদের দেশে কিছু মানুষ আছেন ডরাইয়া মসজিদও যাই না, ইলাও আসুন না নি। কিছু মানুষ মসজিদে আসতে একদিন গেলা গিয়া দেখলাম মেসা বেজন নয়া, আল্লাহ আপনার বাড়ি কোন জায়গা, কোন দিন আইলা, হইতেও পারেন। এর অর্থ 3 মাসে 6 মাসে একবার যায় বলা নাই। কেউ আছে আস্থা বছরে সবরাতর রাইত, বুঝাইছেন? আর আন্নাইলে কেউ আস্থা বৎসরে রমজান মাস, ইলা আসেন না কিছু মানুষ। দুঃখজনক ব্যাপার, জমা হওয়া সপ্তাহবারে প্রত্যেক মহল্লার মানুষ মসজিদে জমা হইতে, শুক্রবারে জমা হইন না আমরা, আর বাকি আর নাই খবর নাই। কিন্তু ওইটা সব সপ্তাহবারেও জমা হইতা, অন্যান্য টাইমেও মসজিদে কিতা করতা, জমাতের সহিত নামাজ খান্তা জীবনে আদায় করার চেষ্টা করো। মসজিদ যেটা আপনারা বানাইছেন এটা কিতার লাগি, নামাজ পড়ার লাগি না যায়। মসজিদ হলো সজিদা দেওয়ার স্থান। মসজিদ এমন একটি ঘর যে ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য পরিস্ত হলা সাজাওয়া করেন। মসজিদের ঘরে গিয়ে উচ্চ সুরে মাথা বেয়াদবি, মসজিদে হেলান দেওয়া বেয়াদবি, মসজিদের দোকান ফাও যদি ওয়ালার সামনে দিকেও দেন গুনাহ কবিরা করলা। বাবুল কাবাইর আলামাতুন নিফাক, এই বাবর মধ্যে আনছন মিশকাত শরীফে। এর লাগে মসজিদে হেলান দেওয়া বেয়াদবি, জুরে মাথা বেয়াদবি, কেউ সেপ পালাইলে তান তুলিয়া মুসাইটা তান লাগে কাফারা। মসজিদ এমন একটা ঘর যে ঘর শুধু নামাজ পড়ার জন্য। অতএব বৎসরে আমরা 10 দিন ইতিকাফ করি। আমরা আমার নবী যেইভাবে ইতিকাফ করছেন, ইতিকাফ হইয়া থাকছে গিয়া 3 প্রকার, পরবর্তীতে সামান্য আলোচনা করব। এর জন্য মসজিদের নামাজ যদি থাকে না, মসজিদের বদদুয়া পড়ে যায় মহল্লার মানুষের উপরে। যার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া হিজরত করিয়া যেই সময় মদিনা তশরিফ নিলা, সঙ্গে ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই জায়গাত গিয়া সোয়ারিটা থামছে, সেই জায়গাত আল্লাহর রাসূলে কি করছেন, ইরাদা করছেন দিলে দিলে, হে আবু বকর, এই সাতল যেটা দেখার সমান জায়গা, আমি এই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য একটি মসজিদ বানাইতাম, খবর লাগাও সেই জায়গার মালিককে, তুমি খবর লাগাও। ওই সময় আবু বকরে খবর লাগাইছন, জায়গার মালিকর পক্ষ থেকে একজন মানুষ আইছন, বড় মানুষ। আসার পরে আমার নবী পরিচয় দিয়া কইলা, আমি হইলাম নবী মুহাম্মদ, সাইয়ার এই জায়গার মধ্যে এখন মসজিদ বানাইলে খুবই ভালো হবে, তাই জায়গাটা যদি দেও আমি উচিত মূল্য দিব। তখন সেই মালিকে উঠিয়া কইরা, এই জায়গার মালিক আমি নাই, আমার 2 বাতিজা আছেন, তাদের নাম হইল সাহেল আর সুহাইল। জহিরা মালুমা সেই কিতাব আনছেন, সাহেল সুহাইল বলে, সাহেল সোহাইল আপনি খবর দেন।
যেই সময় সাহেল আর সুহাইল উভয় দুইজনটা রাসূলুল্লাহ খবর দিলাম। সাহেল সুহাইল আসার পরে চাচা পরিচয় দিয়া কইলা, ও সাহেল আর সুহাইল, এই যেই নেই শোনেন সিনচনি বলে না বুদ্ধি দেখছি না বলে এই নইলা গে ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদ, যে মক্কার জমিনে শুনছন ইসলাম ধর্ম নতুন ধর্ম নিয়ে প্রচার করডা কলিমার দাওয়াত দিতরা মোহাম্মদ বলে হা বলে তুমিও তো বিশেষ করিয়া তুমি তাই কলিমা পড়িছো, আমরা পড়াইছি নবী মোহাম্মদ, তুমি তাই তো ছোট্ট রইছো, বাচ্চারা বাবা মারা গেছো, নবী তো দেখছো না বলে না বলে আজ তোমাদের নয়নে নবীজিরে তুমি তাই দেখিলাও। সাহেল আর সুহাইলে নয়ন ভরিয়া নবীজিরে দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য আপনি তলব করলাই? আমার নবী কইলা, সাহেল আর সুহাইল, আমার জন্মস্থান ছাড়িয়ে আসছি মদিনার জমিনের মধ্যে, আমি সাইয়ার এই জায়গার মধ্যে একটা মসজিদ বানাইতাম নামাজ পড়ার লাগিয়া, যদি সেই জায়গাটা দেও তাহলে আমি মূল্য দিলাইম। সাহেল সুহাইলে যেমনে শুনছেন নবীজির মুখটা কিয়া বালা জায়গা মসজিদ বানানি হইতো, বালা জিনিসর লাগি কইছেন নবীজি নামাজ পড়ার লাগি মসজিদ। সাহেল আর সুহাইলে উঠিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা দইয় এতিম পাইয়ে কইয়ার আমরার কোনো দাবি নাই, এই জায়গাটা আমরা মসজিদের নামে আল্লাহর ওয়াস্তে দিয়া করে দিলাম। সুবহানাল্লাহ। সাহেল আর সুহাইলে যেমনে জায়গা দিছেন নবীজি খুশি হইয়া কইলা, ও সাহেল আর সুহাইল, জানিয়া রাখিও কিয়ামতের আগ পর্যন্ত তুমি তাই তো একদিন মারা যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যতদিন মানুষ আসিয়া নামাজ পড়িবা, যত মানুষে নামাজ পড়িবা, যত মানুষে দোয়া করবা, ততদিন তুমি তান কবর তাকি তাকি সওয়াবর অংশীদার হইবা, সওয়াবর বাট পাইবাই। এর লাগে মসজিদের জায়গা কোনো মানুষ যদি দিতে পারে কিয়ামতের আগ পর্যন্ত সওয়াবর মানে হাতিয়া সিরিয়াল থাকবো, বন্ধ হইতো না, দাম থাকতো নাই। যার জন্য কেউ মসজিদের জায়গা দিতে পারছেন না, মসজিদ বানাইতে সময় যদি সাহায্য করেন, মসজিদের লাগে যদি মহব্বত রাখুন, ওরে আল্লাহর বন্দেগান মানুষ মারা যাওয়ার পরে আওলাদে কয় দিন কান্দে বলে 2-3 দিন কান্দে, ঘরের বিবিয়ে 2-3 দিন কান্দন, কিন্তু মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দুইটা জায়গায় বড় আল্লাহর দরবার 40 দিন পর্যন্ত কান্দে। একটা জায়গা হইল মসজিদের নামাজের জায়গা, বা গরো যে জায়গার দাম করিয়া নামাজ পড়ছেন, মসজিদে গিয়া বেশিরভাগ নামাজ পড়ছেন, সেই জায়গাটায় মানুষ মারা যাওয়ার পরে একাধারে 40 দিন পর্যন্ত কান্দে। সুবহানাল্লাহ। এখানে কান্দে বলে, আল্লাহ আপনার বন্দা বড় বালা শুয়েক বন্দা, আল্লাহ আপনার বন্দায় আমি জমিনের উপরে সে নামাজ পড়ছি, ও জায়গাটায় বড় কান্দে। আর 2 নম্বরে তাকে বলে আসমানের মধ্যে একটা দরওয়াজা আছে, প্রতিদিন সপ্তাহবারে আমল যেটা গিয়া পৌঁছে সেই আমলের দরওয়াজায় কান্দে। যেই দিন তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ও দিন দরওয়াজা লাগাতার 40 দিন পর্যন্ত কান্দে। এর লাগি বাবা নবী যে মসজিদ বানাইছেন মসজিদে নববী, আর আমার নবী ঘোষণা দিয়া গেছেন ইস্তাগিদের 1000 বছর আগে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাশুদ্দার রিহালু ইল্লা ইলা 3 মাসাজিদ, মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মতরা, তুমি তান যদি সফর উদ্দেশ্য যদি সফর করো, সফর উদ্দেশ্য যদি সফর করো, 3 মসজিদে যাইও সফর করিও, সব পাইবাই। আর বাকি পৃথিবীর যত মসজিদ আছে নামাজ পড়লে সব সমান। আপনাদের গ্রামের মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাত, শিলচর টাউনে বড় মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাত, দিল্লির জামে মসজিদে গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাত। কিন্তু 3টা মসজিদে গিয়ে নামাজ পড়লে নবীজি ঘোষণা দিছেন সব 27 রাকাত নাই বাবা। 1 নম্বর মসজিদে হারাম কাবা ঘরের দ্বার গিয়া যে সময় নামাজ 1 রাকাত পড়িবা, তাদের আমল নামার মধ্যে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মসজিদে নববী। আমার নবী মদিনার যে মসজিদ বানায় তৈসর মসজিদে নববী, এই মসজিদে নববীর মধ্যে গিয়ে যারা নামাজ পড়িবা 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করবা। আর 3 নম্বর মসজিদ আকসা গিয়া মসজিদে আকসা আগে আমরার কিবলা ছিল, এই মসজিদে গিয়ে যারা নামাজ পড়িবা 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। পরে আল্লাহর বন্দেগার যারা গ্রামের মসজিদে বেশি নামাজ পড়িবা খান্দিবা দোয়া করবা, আল্লাহ কাবা ঘরের 1 টুকরা মসজিদ, ও মসজিদে নামাজ পড়িয়া আমার একটা বার হরমের মধ্যে নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ বেশিরভাগ এরারে দাওয়াত করিয়া নিয়ে তার বাড়ির মধ্যে নিয়ে নামাজ পড়ায়। সুবহানাল্লাহ।
এর লাগে মহফিল খেবা বাখারা রাজি আসন বাবা আল্লাহর বাড়ি যাইবার লাগিয়া আমিও গুনাহগার এইবার ফর্ম ফিল আপ করতে যাইতে আশা করছি সবাই আমার লাগি দোয়া করবা যদি যাই জায়গা খানো সবর কথা ইয়াদ হইতো সব মুমিন মুসলমানের জন্য দোয়া করতাম আল্লাহ তৌফিক দান করতো সবর লাগে ও কথা খান দোয়া করবো আল্লাহ সবরে তার বাড়ি না দেখাই আমত খান্দা করতো না এর জন্য আমি আপনার কাছে আরো জইল গিয়া এই যে মসজিদ ইকান মহল্লার মসজিদের খাস জীবনে শেষ হয় না বাবা মাদ্রাসার খাস শেষ হয় না কারণ এটা আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহর খাস নিজের ঘর জায়গা বেশিয়া আখটা ঘর ফুরা করা যায় মসজিদ ইকান 10 জরিদারি সারায় দিয়ে আস্তে আস্তে ফুরা করি এর লাগে দয়া করিয়া মসজিদে নিশ্চয় কিছু অসম্পূর্ণ কাজ আছে সারার লাগি আমি দোয়া করবো ভাই বা মুরব্বী সাহেব হল আল্লাহর ওয়াস্তে খেয়ে দিতে পারবা মসজিদে বলে আমি দিমু বা 1000 কোটি টাকা বেশ কইলাম না আসুন নিলা কোনো ভাই আমি দিমু 1000 টাকা আল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ولا حول ولا قوة إلا بالله العلي العظيم 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 بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله آمين اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله ও খালিক মালিক আপনি মনে জাত মানুষ রে খান্দাইতে পারো হাসাইতে পারো রে ভাই আল্লাহ আপনি বাদশা বানাইতে পারো ফকির বানাইতে পারো আপনি ইজ্জত দিতে পারো বেইজ্জত করতে পারো রে ভাই আল্লাহ আল্লাহ আপনি আমরার খালিক মালিক আপনার গোলাম হল আমরা ইয়া আল্লাহ জীবনে গোলাম হলে বহুত ভুল ত্রুটি করছি আপনার কাছে দুষ করছি শিকার আল্লাহ আমরার জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ দেও আল্লাহ আপনি যদি আমরারে মাফ দেও না দ্বিতীয় আর আমরা যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই রে ভাই আল্লাহ ই আল্লাহ জমিন দেখছি কোন আওলাদে দুষ করলে বাবা কোন সময় দমক দিয়ে তাড়াইয়া দিলাই মায় আবার জাদুরে আবার পিস্তরে গরোয়া নিয়ে জায়গা দিলেন রে ভাই আল্লাহ আমরা দোষী হকলের যদি আপনি নাকুশ করিয়া ঘুরাইয়া দিল আমরারে মায়া করতো দয়া করতো ইয়া আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ দেও আল্লাহ আমরা যত হাত বাড়াইছি খারমা নাই বাবা নাই আল্লাহ আমাদের কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের টুকরা বানাইয়া দেও কবরবাসী মাই বাবার কবরের গাড়া জান্নাতের টুকরা বানাইয়া দেও কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দি মালামাল ফরমাও যারা স্কুল কলেজ মাদ্রাসা পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ যারা মুসিবত জাদা আল্লাহ আপনার যাতে মুসিবতটা কি উদ্ধারিয়া লও ইয়া আল্লাহ আল্লাহ আমি নিজেও বেমার আল্লাহ অনেক বেমারি হলে হাত বাড়াইছি আল্লাহ আমরা तमाम বেমারটা শিফা দান ফরমাও
হসপিটাল এক ছেলে আল্লাহ মেডিকেল ভর্তি আল্লাহ বাচ্চা করবে মার কান্তারে শিফা দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ অনেক আমরার অভাবর কারণে পুরাপুরি আপনার ইবাদত বন্দেগী করতে পারি আর না ইয়া আল্লাহ আমরার অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হকালার রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা চাকরি নকরির আশায় অতি শিক্ষিত ছেলেরা জ্ঞান অর্জন করিয়া বেকার হয়ে গেছেন ইয়া আল্লাহ আল্লাহ তার বালা কোনো ব্যবস্থা খান্তা করিয়া দেও ইয়া আল্লাহ যারা বিদেশ বাড়ি ঘর ছাড়িয়া মিজোরাম মেঘালয় চেন্নাই বেঙ্গালুর আল্লাহ মিডিল ইস্ট গেছেন আল্লাহ তা আমরার মুসলমানেরা আওলাদ দখলরে আপনার যাতে বিপদ থাকি উদ্ধার করিয়া দুশ্মন থাকি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন হলরে মাফ দেও আপনার বান্দা হলরে খোয়ার লগে লগে 5000 3000 2000 1000 500 100 200 50 10 করিয়া বড় বালার জায়গাত আপনার বান্দা হলে সদকা দিয়ে সাহায্য করছনি আল্লাহ আল্লাহ মসজিদের খাতিরে বান্দা হলর সদকারে কবুল ফরমাও আর সদকার খাতিরে বান্দা হলর নেক নেক ইরাদারে আপনার যাতে পুরা ফরমাও আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও তামিলনাড়ুর জমিনে শান্তি দান করো আয় আল্লাহ আমার মাদারিস মাসাজিদ গুলারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমরা যারা ইরাদা করছি আল্লাহ দিলে দিলে আল্লাহ এবার যত হাজি সাহেব বল যাইবার লাগি রেডি হইছেন ইয়া আল্লাহ তামামরা আপনার যাতে দাওয়াত করিয়া নিয়ে সহি সালামতে নিয়া আল্লাহ মকসিদে মঞ্জিলে পৌঁছাইয়া হজের তামাম আহকাম হলর এনজার দিমাম তৌফিক দিও ইয়া আল্লাহ যারা যাইতা পারছেন না বারবার যাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ যারা গেছেন আল্লাহ এরার বারবার যাইবার তৌফিক দেও আল্লাহ দূর দেশ ইন্ডিয়ার জমিনে জন্ম নিলাম করে আমরা মক্কা মদিনা দেখতাম না নিরে ভাই আল্লাহ আল্লাহ আপনার মক্কা মদিনা খান্তা দেখাই আল্লাহ আপনার যাতে আপনার মৌত খান্তা করিও রে ভাই আল্লাহ আল্লাহ ওয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মওতের সময় খানো ইমানি মওত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين